কথা এতেকালের মাত্র কয়েকদিন আগে আমাকে বলে কি আমি সব দেখি, এখন আমি সব দেখি, আমার এরকম হলে আমি সব দেখি। হঠাৎ করে বলে এই সরে যাও, সরে যাও, চেয়ার দাও, চেয়ার দাও, হুজুরে আসছে, হুজুরে আসছে, চেয়ার দাও। আমি আশ্চর্য হয়ে গেছি। রসুল্লাহ পীর ছিলেন, এমন পীর, রসুল্লাহ পীর শ্রী ফাতে আলী রহমতুল্লাহ যেমন পীর ছিলেন, আমার পীর সেমন পীর ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতের আল্লাহ নসিব করেন, তার কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন, কবরের সওয়াবকে আল্লাহ সহজ করে দেন। এই তো আমি চাচ্ছি। যাই হোক, আমরা দুইটা ভাই আছি, এই ওয়াদা দেবে আল্লাহ ভাগ হবে না ইনশাআল্লাহ, আমার বাবা সবসময় বলতেন বাবা ভাগ হবে না, দোয়া করবে আমরা এক পাতিলে খাইতে পারি, একসাথে চলতে পারি, একসাথে এই দরবার মিশনের খেদমত করতে পারি। আমার তিনটে ভূতি আছে, আমার তিনটে ফোন আছে, আমরা ভেঙে পড়েছি। আমার মা, আমার নানি, আমার বড় চাচা, বড় ফুফু, আমার মেজর ফুফু, সেজর ফুফু, ছোট ফুফু, সবাই ভেঙে পড়ছে। আপনার তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে সবে জমিন থেকে তৌফিক দান করেন। ভাইয়ারা আছে, আমার ছেলে মোহাম্মদ, নেশারের ছেলে আনাস, সবচেয়ে দুঃখ নেশারের মেয়ে হয়েছে, আপু দেখতে পাওয়া নাই। সিঙ্গাপুর বসে বলেছে আপু নেশারের মেয়ে হয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে। যাই হোক, আপনারা আল্লাহ আমাদের সন্তানকে অলি বানান, আল্লাহ অলি হিসেবে কবুল করেন। যাই হোক, এখনই জানাজা হবে, আর জানাজার পরেই, কারণ মাজার শরীফ হুজুরকে দাফন করা হবে, আপনারা সবাই যাইতে পারবেন না। জানাজার পরে ফুলপ্রসভাবে পিসাবদুল্লাহ তিনি দোয়া মোনাজাত করবেন, দোয়া নিয়ে তারপরে আপনার গন্তব্যে যাবেন। এখন সবাই কাতারবন্দি হন, এখনই জানাজা নেওয়া শুরু হবে।